লাস্ট লেসনে আমরা জেনেছি জাভাস্ক্রিপ্ট কি, jQuery কি এবং একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব প্রজেক্টে বা ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর অ্যাডভান্টেজ বা প্রয়োজনীয়তা কি, এই জিনিসগুলো অলরেডি আমাদের জানা হয়ে গেছে। ওকে, সো আজকের এই লেসনে আমরা জানবো আমরা কিভাবে jQuery আমাদের প্রজেক্টে অ্যাড করতে পারি বা ইনক্লুড করতে পারি। সো এই লেসন থেকে আমাদের অ্যাকচুয়ালি jQuery নিয়ে কাজ করা শুরু হবে এবং বাকি লেসনগুলোতে আপনারা বিভিন্ন jQuery যে কৌশলগুলো রয়েছে এগুলো সম্পর্কে জানবেন। সো ফার্স্টে এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে আমরা jQuery ইনস্টল করতে পারি। সো আমি একটা প্রজেক্টে jQuery চাইলে কয়েকটা ভাবে ইনক্লুড করতে পারি। একটা হচ্ছে সিডিএন লিংক, আর একটা হচ্ছে ডাউনলোড করে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে রেখে আমার যে HTML ফাইল, যে ফাইলটাতে আমি অ্যাকচুয়ালি jQuery নিয়ে কাজ করতে চাচ্ছি ওই ফাইলের সাথে ইনক্লুড করে দিতে পারি, অথবা npm বা var বা হচ্ছে yarn এর মাধ্যমে চাইলে আমরা ইনস্টল করতে পারি। সো প্রথমেই আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে আমরা jQuery ডাউনলোড করে ফোল্ডার পাতে রেখে আমি করতে পারি। সো এখানে আমি ডাউনলোড jQuery তে ক্লিক করলাম। এখন আমার যে ডাউনলোড ফোল্ডার, ওই ফোল্ডারে নিয়ে আসছে। এখানে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery.3.41, এখানে যদি আমি ক্লিক করি এখানে আমি একটা jQuery কোড দেখতে পাচ্ছি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিলে ফুল কোডটা কপি হবে এবং এখানে আমি js নামে একটা ফোল্ডারে jQuery.min.js নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমার ক্রিয়েট করা ছিল, আপনারা একটু কাইন্ডলি ক্রিয়েটটা করে নেবেন। এখানে এসে আমি যখন এই jQuery-টাকে যে কোডটা আমি এখান থেকে কপি করেছি এটাকে জাস্ট এখানে আমি পেস্ট করলাম। ওকে, এন্ড দেন এই ফাইলটাকে আমি সেভ করলাম এবং এটা আমি কেটে দিচ্ছি। এবং এই যে আমি আমার যে index.html ফাইল, আমি চাচ্ছি এই ফাইলের মধ্যে আমার jQuery-কে আমি নিয়ে কাজ করব। সো এখানে আমি একটা h1 ট্যাগ নিলাম। এই h1 ট্যাগের মধ্যে আমার কিছু টাইটেল থাকলো, সাপোজ হ্যালো টাইটেল বা হ্যালো jQuery, আমি লিখলাম হচ্ছে হ্যালো jQuery। ওকে, সো এই এখন আমার যদি আমি আউটপুটটা ফার্স্ট একটু দেখি, আমার ডিফল্ট ব্রাউজারে এই যে হ্যালো jQuery এরকম আছে। ওকে, সো এখন আমি আমার এই যেই jQuery ফাইলটা, এটাকে ফার্স্টে হচ্ছে লিংক করব js, আমি সোর্স js স্ল্যাশ আমার jQuery.min.js, কজ আমার jQuery এই ফাইলটা কোথায় আছে, এই ইন্ডেক্সের সিবলিং js ফোল্ডারে, দেন হচ্ছে jQuery.min.css। ওকে, সো এখন তো আমি আমার জাভাস্ক্রিপ্টের jQuery লিংক করলাম, বাট আমি কিন্তু এখনো jQuery কে নিয়ে কোনো কাজ করিনি। সো আমি আরেকটা ট্যাগ নিলাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা আমাদের jQuery এর কোড লিখবো। সো jQuery তে কোড লেখার জন্য ফার্স্টলি হচ্ছে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হয়, সেটা হচ্ছে সিলেক্টর। এবং এই সিলেক্টর ধরেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি jQuery তে কোন ট্যাগ বা কি এডিট করতে চাচ্ছি এই জিনিসটা দেখব। ওকে, সো আমি হচ্ছে একটা एग्जांपल দেখাচ্ছি, এন্ড সিলেক্টর এন্ড ইভেন্টসটা আমি হচ্ছে একটু পরে এক্সপ্লেইন করছি। সো ফার্স্টলি হচ্ছে আমার যেই jQuery, এই যে jQuery এর মাধ্যমে আমি এটার কালারটা চেঞ্জ করে দেব। ওকে, যেটা আমরা CSS দিয়ে করতাম, আমরা চাইলে এটা এখান থেকে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। সো এটার জন্য ফার্স্টে আমি দিলাম হচ্ছে ডলার, এন্ড দেন এখানে আমি লিখলাম হচ্ছে ফাংশন, ঠিক তারপরে হচ্ছে আমার কার্লি ব্রেস, এবং এই কার্লি ব্রেসের মধ্যে আমি ধরবো কাকে, আমি সিলেক্টর ধরবো। এই সিলেক্টর ধরে আমার যে h1 ট্যাগ রয়েছে, এই h1 ট্যাগকে ধরে আমি ডট লিখলাম হচ্ছে CSS, এবং CSS আমি কি করব, আমি আমার কালার চেঞ্জ করে দেব। সো আমি লিখলাম হচ্ছে কালার, এন্ড দেন আমার কালারের যে ভ্যালুটা আমি দিতে চাচ্ছি, সাপোজ এটা হবে রেড। ওকে, এখন যদি আমি আমার আউটপুটটাকে একটু দেখি এবং রিলোড করি, এই যে আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কিসের মাধ্যমে? এই jQuery এর মাধ্যমে। ওকে, সো এটা হচ্ছে একভাবে jQuery কে আমার প্রজেক্টে অ্যাড করা। আরেকটা যেই ওয়ে, সেটা হচ্ছে কি সিডিএন লিংক। এখন আমি যদি আমার এই jQuery এর এই যে ফাইলটা, এটাকে কমেন্ট করে রাখি, এখন যদি আমি আমার আউটপুটটা যদি দেখি, সি এখন কিন্তু jQuery আর কাজ করছে না। সো আরেকটা ওয়ে কি jQuery কে অ্যাড করার, সিডিএন লিংক, যেটা মানে সিডিএন লিংকের মাধ্যমে কিভাবে আমরা ইউজ করতে পারি। সো এখানে ইউজিং jQuery উইথ সিডিএন, এখান থেকে যদি একটু নিচের দিকে যাই, আমাদের চারটা অ্যাভেলেবেল সিডিএন লিংক রয়েছে। একটা হচ্ছে গুগল সিডিএন, মাইক্রোসফট সিডিএন, সিডিএন জেএস, এন্ড দেন জেএস ডেলিভার সিডিএন। সো এখান থেকে যে কোনো একটা যদি আমি নেই, সাপোজ আমি নিলাম হচ্ছে গুগলের সিডিএনটা যদি নেই, তাহলে ক্লিক করলে আমি হচ্ছে এই যে এখানে
দেখতে পাচ্ছি এই যে আমার ajax googleapis.com ajax leads jQuery 3.4 এই যে min.js। সো এইটাকে আমি এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে এটাকে আমি জাস্ট আমার এখানে অ্যাড করে দেব। ওকে, cdn লিংক, ওকে cdn jQuery আমি এটা দিলাম, cdn jQuery এন্ড কমেন্ট করে রাখলাম এবং ঠিক তারপরে এটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো এখন আবার আমার jQueryটা পাচ্ছে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, একটা jQuery কে দুইভাবে cdn লিংক অথবা হচ্ছে ফোল্ডার পাতে রেখে আমরা jQuery নিয়ে কাজ করতে পারি। ওকে, সো গাইস দেখা হচ্ছে নেক্সট লেসনে। টিল দেন গাইস ভালো থাকবেন সবাই এন্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।